গুড ইভিনিং বন্ধুরা। তো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি মিঠু ডেইলি লাইফস্টাইলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো নতুন ভিডিওটা, সেই ভিডিওটা হলো আমাদের চিঙ্কি কাকিমা, আমাদের চিঙ্কি কাকিমার কথা নিয়ে। তো চলো আজকে আমরা লং ড্রাইভে যাব। আমরা আজকে তোমাদের কাকুর সাথে লং ড্রাইভে যাব। লং ড্রাইভে যাচ্ছে 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 বেশ ভালো লাগছে। লং ড্রাইভে যাচ্ছে একদম, মানে যেতে 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 চারোদিকে মানে দুনো সাইড অন্ধকার হয়ে গিয়েছে, বুঝেছো বন্ধুরা? একদম অন্ধকার হয়ে গিয়েছে। অন্ধকার কাকু কিন্তু আমাকে অনেক ভয় দেখাচ্ছে। দেখেছো দেখেছো দেখেছো, কাকু কিন্তু আমাকে অনেক ভয় দেখাচ্ছে। বলছে তোমার পিছন দিকে কেউ এসে পাও টেনে নিয়ে যাবে, দেখো 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 তোমাকে কিন্তু কেউ এসে পিছন দিকে ধরবে, দেখো দেখো তোমাকে কিন্তু তোমার থেকে কিন্তু মোবাইল কেড়ে নিয়ে যাবে। আমাকে এইভাবে ভয় দেখাচ্ছে, জানো বন্ধুরা। তো চলো, এমনি কিন্তু তোমাদের কাকু রাস্তাতে বেরোলে কোনো দিন কিছু খেতে চায় না, কোনো দিনও না। কারেন্ট চলে গেলো বন্ধুরা। আচ্ছা যাই হোক, চার্জার লাইট আছে, চলে এসেছে। তো সেটাই তো বললো তোমাদের কাকু কিন্তু রাস্তাঘাট বেরোলে কোনো দিন খেতে চায় না। আজকে কিন্তু ভীষণ খিদা পেয়েছে। খিদা পাবে না? স্কুটির মধ্যে কাকুর থেকেও হেভি পিছন দিকে বসিয়ে নিয়েছে, লং ড্রাইভে যাচ্ছে, উনির তো শক্তি চলে যাচ্ছে, তাই কাকুর খিদা পেয়েছে। তো খিদা পেয়েছে তার জন্য কাকুর নিয়ে গেল চাউমিন খাওয়াতে। বেশ চাউমিন খেয়ে নিচ্ছে। চাউমিন খেয়ে নিজের মেয়ের জন্য আর ননদের মেয়ের জন্য বিরিয়ানি, হয়তো হ্যাঁ বিরিয়ানি নিয়ে নিল প্যাকিং করে। তো সেটাই আমি না আরেকটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করব, বা আমি চিঙ্কি কাকিমাকে জিজ্ঞাসা করছি যে তোমার যে ননদের মেয়েটা এসেছে, এটা কি তোমার আগের হাজব্যান্ডের ননদের মেয়ে, না এই টি কাকুর বোনের মেয়ে? না 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 না, আগের হাজব্যান্ডের বোনের মেয়ে। কারণ কেন বলেছি জানো বন্ধুরা? ননদের মেয়েটা যে এসেছে, ওর চেহারাটা মানে চোখের এই পশমটা, মানে ভ্রুর থেকে আরম্ভ করে চোখ, আমাদের রিম্পির সাথে ভালোভাবে ম্যাচ করে। তোমরা দেখবে চোখের পশম আর ভ্রুটা দুই বোনের সেম। তো সেই জন্য বলছি যে আগের হাজবেন্ডের বোনের মেয়ে, আমাদের টি কাকুর বোনের মেয়ে না। সে যে বেশ ভালো, মেয়েটা ভদ্র, কাপড় চুপড়ও বেশ ভদ্রভাবে পরেছে। আমাদের চিঙ্কি কাকিমার মেয়ের মতন কাপড় চোপড় পরেনি। তো সেটাই। আর তার মধ্যে দেখো আমার মেয়ে কিন্তু স্কুটি চালিয়েছে, খুব ভালো স্কুটি চলা আমার মেয়ে। আমার মেয়ে কিন্তু খুব ভালো স্কুটি চলা, জানো বন্ধুরা। আমরা কিন্তু তিনজনে বসেছি স্কুটিতে। দেখো আমার মেয়ে কি ভালো করে স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে, দেখেছো? আমার মেয়ে কিন্তু কয়েকদিন পরে ফ্লাইট চালাবে। আমার মেয়ে কয়েকদিন পরে কিন্তু ফ্লাইট চালাবে। আর ড্রেস, আমাদের কলকাতাতে এগুলা ড্রেস দেখো আস্তে আস্তে আমেরিকা হয়ে যাবে। আমার কলকাতাটা এখন, আমাদের কলকাতা এখন আমেরিকা হয়ে যাবে। কারণ আমেরিকাতে এসব ড্রেস পরে তো আমাদের কলকাতাতেও সবে এখন তোমরা দেখে যাও না। কয়েকদিন পরে কলকাতাটা আমাদের আমেরিকা হয়ে যাবে, আমাদের কলকাতাটা আমেরিকা হয়ে যাবে। তোমরা জানো বন্ধুরা? বেশ আমরা কলকাতা গিয়েছি, কি খুশি আমরা, দৌড়াচ্ছি রাস্তাতে, খালি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। আর সবাই জানো বন্ধুরা, আর সবাই আমাদেরকে দেখে যাচ্ছে। সবাই ভাবছে আরে এরা কেরা, এই দিন দুপুরে এই কাটা ড্রেস, এই ড্রেস পরে এরা কারা চলে যাচ্ছে এদিকে রাস্তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে দৌড়ে? এরা কোন জুত থেকে চলে এসেছে, কোন চিড়িয়াখানার থেকে চলে এসেছে? হ্যাঁ, কলকাতা মেয়েরা পরে, কেন পরবে না? এইসব ড্রেস সবাই পরে, আজকালকার সব জায়গাতেই এই ড্রেস পরে। কিন্তু এই রাস্তার মধ্যে দৌড়িয়ে দৌড়ে 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 কেউ যায় না বন্ধুরা, কেউ যায় না। উফ, আমার মেয়েকে দারুণ লাগছে, একদম দারুণ, বলবো না। আমার মেয়ে যেটা চায় সেটাই আমি দিই। 3,000 টাকা নিয়েছে, তোমরা জানো বন্ধুরা, 3,000 টাকা নিয়েছে ড্রেসটার দাম। তো আমি কোনোদিন মেয়েকে কম দামের কিছু পরাই না, জুতার থেকে আরম্ভ করে সব কিছু আমি দামি দামি পরাই। কোনোদিনও আমরা কম দামের ড্রেস পরাই না। ও যেটাই পছন্দ করে সেটাই। হ্যাঁ, কেন পরাবে না বলো তো বন্ধুরা? কেন পরাবে না? কুক 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 গানে যদি মিন্নি পড়তে পারে, তা আমার মেয়ে কেন পড়তে পারবে না? আমার মেয়ে তো একটা হিরোইন, আমার মেয়ে তো অনেক জলদি একটা হিরোইন হয়ে যাবে, একদম সেলিব্রিটি, অনেক বড় সেলিব্রিটি।
তো কেন পড়তে পারবে না আমার মেয়ে? বাহ বাহ, কি কথা বলছো তোমরা। আরো বলতো যে আমার মেয়ে যদি এই ড্রেসটা পরে তাহলে কি খারাপ লাগে? বলতো, ওকে তো ভালোই লাগে। তো সেইটাই তো, দোকানে কেন বন্ধ করে না? দোকানটা কেন বন্ধ করে না? মল কেন বন্ধ করে না? মল বন্ধ করে দিতে হয় এইসব ড্রেস। তাহলে তো আমাদের মেয়েরা পরবে না, মেয়েরা তো পরতে চাবে না। ওরা যদি বিক্রি করে, এই ড্রেসটা এখন নতুন না, এই ড্রেসটা এই নতুন বেরোয় নাই আজকে। কত যখন আমরা ছোট ছোট ছিলাম তখন থেকে এই ড্রেস দেখে যাচ্ছি। কেন বন্ধ করবে? কেন বন্ধ করবে? সবাই পরতে হয়, কিন্তু জায়গা বিশেষে, যেই জায়গাতে যেই ড্রেসটা পরতে হয় সেই জায়গাতে সেই ড্রেসটা পরতে হয়। জানো আমাদের চিঙ্কি কাকিমা, তুমি কিচ্ছু ভালো মেয়েকে শিক্ষা দিতে পারো নি, এখনো সময় আছে, মেয়েকে ভালো শিক্ষা দাও। তোমার মেয়েকে তো আজকে না, একদিন হলে তো তুমি ভালো ছেলে দেখে বিয়ে দেবে। আর তোমার মেয়েকে কিন্তু আমি একদিনও খারাপ বলি না, সত্যি তোমার মেয়ে ভালো একটা, আর সত্যি তোমার মেয়ে সুন্দর, চেহারাটা খুব ভাল লাগে আমার, মানে সব দিকেই ভাল লাগে ওর চেহারা, কথাবার্তা। হ্যাঁ, কখন তো রেগে যায় হয়তো একটুখানি, বাচ্চা মেয়ে, ওটা আমরা একদম ইগনোর করি। তোমার মেয়ের কথাবার্তা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলছি। তোমার মেয়েকে যদি ভালো একটা শিক্ষা দাও না, সত্যি বলেছি তোমার মেয়ে খুব ভালো হয়ে যাবে। আর এখনো সময় আছে, কি বয়স হয়েছে, ওকে একটু পড়াশোনা করাও, একটু কলেজে ভর্তি করিয়ে ওকে পড়াশোনা করিয়ে একটু আগিয়ে নিয়ে যাও। এই নাচ ডান্স মানে কি বলবো। আর বাইরে গিয়ে ওই স্টেশনে, রেল লাইনে এগুলা করার থেকে তুমি ঘরে বসিয়ে করাও না। আর তার মধ্যে কি বললে আজকে? হ্যাঁ আমি করি, আমি ভিউ কামাই, তার জন্য আমার মেয়ের অনেক খরচা। তোমার মেয়ের খরচার জন্য তুমি এইভাবে তোমার মেয়েকে খারাপ মানে কাপড় পরিয়ে, খারাপ ডান্স করিয়ে তুমি ভিউ কামাচ্ছ। তুমি এই ভিউ কয়দিন? এই তোমার ওয়াইটি প্ল্যাটফর্মটা কয়দিন? আজকে আছে তো কালকে নেই। তোমার মেয়েকে ভালো শিক্ষা কিভাবে দেবে? তুমি তোমার মেয়েকে এই ড্রেসগুলো পরিয়ে পরিয়ে তুমি তোমার মেয়েকে যা তুমি খারাপ করছো। কোনো জায়গায় যে তোমার মেয়েকে দেখে কোনো একটা ভালো ছেলে এই ড্রেস পরে যে তুমি পুরো একদম মানে তুমি ডান্সগুলো ছেড়ে যাচ্ছ, সেই জায়গাতে ভালো মেয়ে, ভালো মানে ছেলে যদিও তোমার মেয়েকে পছন্দ করে থাকে, কিন্তু এই ড্রেসের জন্য তোমার মেয়েকে পছন্দ করবে না। সেই জন্য বলছি। সেই জায়গায় দেখো দিশানি কিন্তু সত্যি কোনোদিন রিলস করছে, ও অনেকে রিলস দেখেছি বা ভিডিও দেখেছি, কোনোদিন খারাপ ড্রেস পরা ওকে দেখি নাই আমি, কোনো দিনও খারাপ ড্রেস পরতে দেখি নাই। যখনই পরেছে ভদ্র ড্রেস পরেছে। আচ্ছা যা ভুল করেছিল তার ও নিজের যে মানে রিলস করতো বা ও যেটা মানে ওয়াইটিতে এসে যেগুলো ভিডিও করতো বা ব্লগ করতো, সেই জায়গাতে কিন্তু সবসময় ভদ্র ড্রেস পরেছে। তার জন্য হয়তো কপালে এত ভালো ছেলে একটা ছিল, দেখো কি ভালো একটা ছেলে পেয়েছে। সেই জায়গাতে আমি তোমাকে বলি, তোমার মেয়েকেও একটু ভদ্রতাকে শেখাও, ভদ্রতা শেখাও, ভালো কাপড় পরানো শেখাও। কেন রিলস করবে না? করো, রিলস করো। ঘরে বসে বসে যে শাড়ি পরে যেগুলা করে বেশ ভালো লাগে। সেই এই ব্লু কালারের কাটা ফ্রক, এই কুক ড্রেস, এমনি তুমি অন্য ড্রেস পরিয়ে তো করাতে পারতে। কত কিছু ড্রেস এখন বেরিয়েছে, লং ফ্রক এর থেকে আরম্ভ করে জিন্স টপ, ওগুলা পরালেও ভালো লাগতো এই ড্রেসের মধ্যে। হ্যাঁ, এসব ড্রেস তোমার মেয়েকে একদমই মানানো হয় নাই। সেই জন্য বলছি তোমার মেয়ে কিন্তু খুব ভালো। তোমার মেয়েকে যদি ভালোভাবে তুমি শিক্ষা দাও, ভালো কথা শিখাও বা ভালো মানে ইসে করো, ভালো পরিবেশটা দাও, তাহলে কিন্তু তোমার মেয়ে নিশ্চয় ভালো হয়ে যাবে। এটা কিন্তু আমি পুরা মনের থেকে জানি, তোমার মেয়ে কিন্তু ভালো হয়ে যাবে। আর তোমার মেয়েকে উল্টো পুল্টো এসব না করে ডক্টর কেন দেখাও না? ডক্টর দেখাও তোমার মেয়েকে, ডক্টর দেখিয়ে তোমার মেয়েকে সুস্থ করো, ভালো করো, তারপর তোমরা রিলস করো, যা করো সেটা ইসে। তুমি আগে তোমার মেয়েকে একদম খারাপ ড্রেস পরিয়ে বাস একদম মানে টাকা কামিয়ে নিচ্ছ, টাকা 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 কবে আসবে, তারপর আমি একদম উড়বো। এখন কলকাতাতে উঠছি, তারপরে আমি কোথায় উঠবো জানি না। আমার মেয়ে খুব ভালো স্কুটি চালায়, জানো বন্ধুরা, আমার মেয়ে খুব ভালো স্কুটি চালায়। তারপর তুমি বলেছিলে আমি কয়েকদিন টোটো চালাবো। টোটো কোথায়? টোটো চালাবে না? টোটো কোথায়? টোটো চালাও, টোটো নিয়ে আসো, টোটো চালানো আমি দেখি। তুমি তো বলেছিলে, আমি প্রমিস করেছি একদিন না আমি একদিন টোটো চালাবোই। তবে এখন টোটোটা নিয়ে নাও, স্কুটি লাগবে না। টোটোর মধ্যে তোমরা সবে যে জায়গাতে যাও ঘুরতে যাবে 3 জনে মিলে,
সেটাই ঘুরতে টোটো চালা চালে যাবে। তোমার এই টোটো দেখানো ব্লগটাই রয়ে গিয়েছে, সেই টোটো চালানো ব্লগটাই আমি দেখবো। আর সেটাই তোমাদের ফ্যামিলির মধ্যে তো আমি টিকা কুকুকে খুব কমই দেখি, টিকা কুকুকে তো দেখি না তোমাদের সাথে ব্লগ করা। তিনি থাকে কোথায়, তিনি রুমে হয়তো বসে থাকে। তো সেই টিকা কুকুকে একটু এনো দেখি আমরা ব্লগে। তো সেটাই, তো তোমার মেয়েকে ভালোভাবে রাখো, আমি সেটাই মানে অ্যাডভাইস দিব তোমাদেরকে, ভালোভাবে রাখো তোমার মেয়েকে, খুব সুন্দর করে একটা শিক্ষা দাও, সুন্দর করে পরিবেশ একটা দাও। এইভাবে রাস্তায় ঘাটে নিয়ে রিলস বানানো এসব কিন্তু একদমই ভালো না। কোনো যদি ভালো মেয়ে ছেলে ওকে পছন্দও করে থাকে ওর ভিডিও দেখে, কিন্তু এই ড্রেস আপ দেখে কিন্তু কোনো ছেলে ওকে কিন্তু নেবে না, কোনো দিন মেনে নেবে না। তো সেই জন্য বলছি, করাও, রিলস করাও, সব কিছু করাও, সব কিছুতে এগিয়ে যাও। আর যদি পারো ওকে একটু পড়াশোনা শেখানোর জন্য সে করো। আজকাল কিন্তু ওই কম পড়াশোনার মধ্যে কিছুই হয় না, কেন, চেষ্টা করলে সব পারবে। ও রাত্রেবেলা জেগে জেগে থাকে, এ ভিডিও করে, এসব না করে একটু ওকে দেখো না, বুঝিয়ে দেখো যে পড়াশোনাটা কর। কেন, আজকালকার মেয়েরা বিয়ে হওয়ার পরেও পড়াশোনা করে, নিজের সংসার সামলায়, নিজের বাচ্চাকে সামলায়, তারপর স্বামীকে সামলানো, অফিস পাঠানো, তারপরে নিজের শ্বশুর শাশুড়ি ঘরে থাকে, সবাইকে সামলিয়ে তারপরে পড়াশোনা করে। এখন তো পড়াশোনা কলেজে গিয়ে না করলেও হয়, নিজে ঘরে বসে করা যায় অনলাইনে। তো সেটাই, সেগুলোর দিকে একটু আগিয়ে নিয়ে যাও, তো মেয়ে দেখবে নিশ্চয় ভালো হবে। আর তোমার মেয়ের জন্য আমি সবসময় আশীর্বাদ করি যে তোমার মেয়ে খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় হাসি খুশি থাকুক। তোমার মেয়ের জন্য আমি সবসময় প্রার্থনা করি যে ঠাকুর ওকে যেন সবসময় ভালো রাখে। তুমি কিন্তু তোমার মেয়েকে একদম খারাপ করে দিচ্ছ। তো বন্ধুরা, আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মতামত যদি তোমাদের মিলে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। যদি ভালো লাগে প্লিজ 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 আমাকে কমেন্ট করবে। তো আজকের জন্য এখানে, সবাই ভালো থাকো, বাই বাই।